সকালের শুরুটা যদি এরকম একটা মজাদার পিঠা দিয়ে শুরু হয় তাহলে তো সারা দিনটাই অনেক মিষ্টি মিষ্টি লাগে। আমাদের মাস্টার শেফ আজকে আবার নতুন এক ধরনের পিঠা বানাইতে বসে পড়ছে। এই পিঠাটার নাম কে কে জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই শীতে কিছু করতে পারি আর না পারি, নিজের ওয়েট তো 5-6 কেজি এমনিতেই বেড়ে যাবে। আর কিছু ভাইয়ারা আছে যারা আমাকে মুটি আপু, মোটু এইসব বলে ডাকেন, তাদেরকে বলতেছি ডোন্ট কল মি মোটু, ওকে? আমাকে হেলদি আপু বলতে পারেন, কারণ আমার বাসায় রোজ রোজ এত মজাদার খাবার, এত মজাদার পিঠা বানানো হয় যে আমি এমনিতেই হেলদি হয়ে যাই। এখানে তো আমার কোনো দোষ নাই। পিঠা ভাজতে অনেক টাইম লাগবে, যে কারণে আমি গ্যাসটা নিয়ে ফ্লোরের মধ্যেই বসে পড়ছি। আর এই যে ভাজাভুজি শুরু করে দিলাম। আজকে ভাজাভুজির দায়িত্বে আবার আমি আছি। শিরা কেমনে বানায় সে আলোচনা করতে করতে এদিকে আমার পিঠা ভাজাভাজি সব শেষ। পিঠাকে শিরার মধ্যে চুবাইয়া দিয়ে আমি চলে গেলাম ঘুমাইতে। সকালে পিঠা খাইতে এসে বুঝতে পারলাম আমাদের পিঠার থেকে শিরা কম হয়ে গেছে, যে কারণে আমাদের পিঠাগুলা ভালো মতো